যাকে পশ্চিমবাংলায় প্রতিবাদী কণ্ঠ হিসেবে চেনা যায় তার নাম হলো ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। প্রতিবাদী মুখ তিনি একটা। আজ সেই কাঁটাকে উপড়ানোর জন্য আজ কিন্তু এই ভাঙড়ের বিধায়কের উপর বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে, কখনো পুলিশ দিয়ে, কখনো মিথ্যা কেস দিয়ে, কখনো এই 10 টাকার লড়ি দিয়ে। তো একটা কথা মনে রাখবে, নওশাদ সিদ্দিকীর যদি কিছু হয় এই বাংলায় আগুন জ্বলবে। অনেকেই ভাবছে যে নওশাদ সিদ্দিকীর সাথে যে ঘটনাটা ঘটেছে গভীর রাতে সেটা দুর্ঘটনা। আমি মনে করি যে নওশাদ সিদ্দিকীর সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা দুর্ঘটনা নয়, সেটা নওশাদ সিদ্দিকীকে চক্রান্ত করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, এমনটাই দর্শক গভীর রাতে নওশাদ সিদ্দিকীর সাথে ঘটেছে। আমি একটা কথা বুঝতে পারছি না, নওশাদ সিদ্দিকী কি রোডের মাঝখানের গাড়িটা নিয়ে দাঁড়িয়েছিল? কিভাবে এই দুর্ঘটনাটা হলো? আমি দুর্ঘটনা বলবো না, এটা নওশাদ সিদ্দিকীকে চক্রান্ত করে মেরে ফেলার চেষ্টা করেছে। কেননা আজ নওশাদ সিদ্দিকী, আমি তার নাম বলবো না, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কাদের কথা বলতে চাইছি। তাদের রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই ভাঙড়ের বিধায়ক। শুধুমাত্র একমাত্র বিধায়ক একজনের রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সেই কাঁটাকে উপড়ানোর জন্য কত চক্রান্ত করছে, বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে। এই দেখলাম গভীর রাতে, রাত 12টা নাগাদ, 1টা এরকম যাই হোক হবে, নওশাদ সিদ্দিকীর গাড়ি একটি লরি এসে ধাক্কা মারলো। সেটা কিভাবে? ওখানে কি নওশাদ সিদ্দিকীর গাড়ি দেখতে পেয়েছে? আর অন্য গাড়ি ছিল না, নওশাদ সিদ্দিকী তো এক সাইডে ছিল। তা কীভাবে লরিটা এসে তাকে চেপে দিল? যদি নওশাদ সিদ্দিকীর গাড়ি মাঝখানে থাকতো তাহলে নাই বলা যেত, নওশাদ সিদ্দিকী তো একটা সাইডে দাঁড়িয়েছিল, তো কীভাবে সে লরি এসে চেপে দিল? এটা তো চক্রান্ত। ভাঙড়ের বিধায়ককে মারার জন্য চক্রান্ত চলছে, মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে নওশাদ সিদ্দিকীকে। আজ প্রতিবাদী কণ্ঠ হিসাবে যাকে চেনা যায় আমাদের পশ্চিমবাংলায় সেটা হলো নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক। হ্যাঁ, যাকে পশ্চিমবাংলায় প্রতিবাদী কণ্ঠ হিসেবে চেনা যায় তার নাম হলো ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। প্রতিবাদী মুখ তিনি একটা। আজ সেই কাঁটাকে উপড়ানোর জন্য আজ কিন্তু এই ভাঙড়ের বিধায়কের উপর বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে, কখনো পুলিশ দিয়ে, কখনো মিথ্যা কেস দিয়ে, কখনো এই 10 টাকার লড়ি দিয়ে। এটা তো আমরা সাফ বুঝতে পারছি, এটা নতুন নয়, এর আগেও ঘটেছে এরকম। কিন্তু একটা কথা মনে রাখবে, নওশাদ সিদ্দিকীর যদি কিছু হয় এই বাংলায় আগুন জ্বলবে। এই কথাটা মনে রাখবেন যারা চক্রান্ত করছে ভাঙড়ের বিধায়ককে মারার জন্য, তারা মনে রাখবে যদি ভাঙড়ের বিধায়ক তথা নওশাদ সিদ্দিকীর যদি কিছু হয় এ বাংলায় আগুন জ্বলবে। এই কথাটা মনে রাখবেন। দর্শক, আপনাদেরকে বলি, আপনারা যেটা ভাবছেন যে ওটা একটি ছোট্ট দুর্ঘটনা, এটা হালকাভাবে নেবেন না। কেননা এই নওশাদ সিদ্দিকী বাংলার এখন প্রতিবাদী একটি কণ্ঠ। এই প্রতিবাদী মুখটাকে দাবানোর জন্য এরা অনেক প্ল্যান করে রেখেছে যে কিভাবে এই নওশাদ সিদ্দিকীর মুখ বন্ধ করা যায়, কিভাবে একে মেরে ফেলে দেওয়া যায়। এই চক্রান্ত কিন্তু অনেকেই করছে, অলরেডি করে ফেলেছে। আপনারা হালকাভাবে নেবেন না। নওশাদ সিদ্দিকীর যদি কিছু হয় এই বাংলায় আগুন জ্বলবে। এই কথাটা মনে রাখবেন। আমি তাদেরকে বলছি যারা নওশাদ সিদ্দিকীকে মেরে ফেলার চেষ্টা করছে। দর্শক, এই বলে বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম। এই ভিডিওটি ঝড়ের গতিতে আপনারা শেয়ার করে দিন, মানুষকে সতর্ক করুন। আজ একজন প্রতিবাদী কণ্ঠর মুখ দাবানো হচ্ছে, এই ভিডিওটি শেয়ার করে মানুষকে দেখিয়ে দিন যে আজ নওশাদ সিদ্দিকী একজন প্রতিবাদী কণ্ঠ, তার মুখ বন্ধ করার চেষ্টা করছে, মেরে ফেলার চেষ্টা করছে। দর্শক, ভিডিওটি শেয়ার করতে আপনারা ভুলবেন না। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও দেখার জন্য।